শহরের কোলাহল থেকে দূরে সবুজে ঘেরা এক নির্জন গ্রামে ছিল একটি পরিত্যক্ত কুঠির। গ্রামবাসী সেটিকে ভূতের বাড়ি নামেই চিনত। দিনের বেলাতেও কেউ সেদিকটায় ঘেঁষত না, আর রাতের পথে তো বাদই দিন। কারণ গুজব ছিল এই কুঠিরে এক বৃদ্ধা মারা গিয়েছিলেন একা একা, আর তার আত্মা আজও নাকি সেখানে ঘুরে বেড়ায়। আবির একজন ফটোগ্রাফার, অ্যাডভেঞ্চার ভালোবাসত। সে ঠিক করলো এই কুঠিরে ছবি তুলবে। গ্রামের লোকেরা তাকে বারণ করেছিল, কিন্তু আবির তাদের কথায় কানও তোলেনি। এক পূর্ণিমার রাতে তার ক্যামেরা আর টর্চলাইট নিয়ে সে রওনা দিল সেই পরিত্যক্ত কুঠিরের দিকে। কুঠিরের কাছে পৌঁছাতেই আবিরের গা ছমছম করে উঠল। চারিদিকে অদ্ভুত নিস্তবতা, শুধু ঝিঝি পোকার ডাক আর বাতাসের শো শো শব্দ। দরজাটা ভাঙা ছিল। আবির সাবধানে ভেতরে ঢুকল। ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। আবির টর্চের আলো জ্বেলে দেখল আসবাবপত্র সব ধুলোয় ঢাকা, মাকড়সার জালে ভরা। ঘরের কোণায় একটা পুরনো দোলনা পড়ে আছে, যেটা মৃদু মৃদু দুলছে, যেন কেউ এইমাত্র দোলনা থেকে নেমে গেল। আবিরের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে নিজেকে বুঝালো হয়তো বাতাসে দুলছে, কিন্তু মনে মনে সে জানতো বাতাস এমনভাবে দোলায় না, দোলনা দোলাতে পারে না। সে সাহস করে এক পা এগোলো। হঠাৎই একটা তীক্ষ্ণ কান্নার শব্দ ভেসে এলো। মনে হলো শব্দটা কুঠিরের উপরের তলার থেকে আসছে। আবিরের হৃৎপিণ্ড দ্রুত ভয়ে স্পন্দিত হতে লাগলো। সে টর্চ উঁচিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। সিঁড়ির ধাপগুলো পুরনো আর ভাঙা, প্রতিটি সব পদক্ষেপে কিচ কিচ শব্দ হচ্ছে। উপরে পৌঁছে সে দেখল একটি ভাঙা দরজা। দরজা ঠেলে ভেতরে উকি দিতেই আবির যা দেখল তাতে তার গায়ের লোম দাঁড়িয়ে গেল। ঘরের মাঝখানে একটি বৃদ্ধার আবছা মূর্তি দাঁড়িয়ে আছে, চুলগুলো খোলা, সাদা শাড়ি পরা। মূর্তিটি আবিরের দিকে